কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ববি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে কিন্তু আবার তালের রেসিপি নিয়ে এসেছি। এখন কিন্তু তালের সিজন, শ্রাবণ মাস মানেই তালের। আর তাল কেনা খেতে খুব পছন্দ করে বলুন। আর বছরে একবার কিন্তু তাল, এই শ্রাবণ মাসে ভাদ্র মাসে তাল, আর কিন্তু তাল নেই। তো সেই জন্য আজকে আবার তালের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপিটা কিন্তু খুবই একটি দুর্দান্ত রেসিপি। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু একদম পেট ভরে খাবে এবং মনোনীত একদম সবার খুবই রেসিপিটা। আজকে কিন্তু বানাবো বন্ধুরা তালের মালপোয়া। তো এই তালের মালপোয়াটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে। আর অবশ্যই কিন্তু আমার একটি অনুরোধ রইল আপনাদের কাছে, যারা নতুন দেখছেন, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে মোটিভেট করবেন। আর তাদের কাছে আমার অনেক অনেক অনুরোধ রইল। আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কিন্তু আজকে রেসিপিটা কেমন হলো। তো চলুন রান্নার জায়গায় চলে যাই। আর তালটা কিন্তু এত সুন্দর গন্ধ উঠছে, আপনাদেরকে কি বলবো। আর তালটা কিন্তু খুবই বড় একটা তাল। আর এই মালপোয়া করার জন্য মিঠা তাল খুবই কিন্তু ভালো একদম। আর এটা কিন্তু খুবই মিষ্টি তাল বন্ধুরা। আর আপনারা মিষ্টি তাল পেলে অবশ্যই এরকম বানাবেন মালপোয়া, কিন্তু সবার মনোনীত হবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু রান্নার জায়গায় চলে এসেছি। আর এই তালটাকে ছাড়িয়ে নেব। আর তার মধ্যে আমি কি কি জিনিস নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এই তালটাকে আগে ছাড়ানোর আগে আমি এখানে চিঁড়ে নিয়েছি, পাতলা চিঁড়ে। আপনারা জানেনই এরকম পাতলা চিঁড়ে পাওয়া যায় দোকানে। তো সেই জন্য এই পাতলা চিঁড়েটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো যতক্ষণ না আমার তালটা মানে ছোড়া হচ্ছে। তালটা আমি পিওর বের করে নেওয়ার আগে পর্যন্ত আমি চিঁড়েটাকে ভিজিয়ে দেবো। এই এক বাটি চিঁড়ে। আর নিয়েছি এখানে এক বাটি সুজি আর এক বাটি চিনি। এখানে আছে পানমৌরি, কালো জিরে, আর এখানে আছে চীনা বাদাম ভাজা, তাকে আদা থেতে করে নিয়েছি শিলনোড়াতে। তো এটা একটু ভেঙে ভেঙে নিয়েছি। আর কিছু লাগবে না। আর ময়দা লাগছে, এখানে 250 ময়দা আছে। আর এই তালটাকে আমি ছড়ে নিচ্ছি। তালটাকে এবার ছাড়িয়ে নেব। দেখুন তালটাকে একদম পাকা কিন্তু তাল একদম। আর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তালের। তালের কিন্তু একটা সম্পূর্ণ ভিন্ন আলাদা গন্ধ সবার থেকে। তালটাকে আমি ফাটিয়ে নিয়েছি, এই দেখুন। এবার একটা একটা করে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। একসঙ্গে সবের জল তুলবো না, কারণ মাছি অনেক সময় তালের গন্ধে কিন্তু বেশি মাছি আসে বন্ধুরা। তাই মাছির ডিম পেড়ে দেওয়ার একটা সম্ভাবনা থাকে। আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি তালটাকে। এটা কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়াই ভালো, কারণ এর ভেতরে যে ছোবড়াগুলো থাকে সেগুলো একদম ছাঁকা হয়ে যায়। এগুলোকে আলাদা করে ছাঁকতে হয় না। দেখুন বন্ধুরা, আমার কিন্তু তালের পাখিটা বের করা হয়ে গেছে। এবার আমি ময়দাটা মেখে নেব। এখানে 250 গ্রাম মতো ময়দা নিয়েছি। আর এখানে দিয়ে দেবো সুজি, এই যে এক বাটি সুজি। দিয়ে দেবো কালো জিরে, পানমৌরি, দিয়ে দিচ্ছি বাদাম। বাদামটা কিন্তু দিতে হবে অবশ্যই, কিন্তু ভালো লাগবে দিলে খেতে, মুখে পড়লে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু লাগবে কারণ যেহেতু চিড়ে আছে। এবার দিয়ে দেবো চিঁড়ে। চিঁড়েটা দেখুন কত সুন্দর ভিজে গেছে। এটা কিন্তু চাল গুঁড়ির বদলে চিঁড়েটা দিলে কিন্তু খুবই ভালো লাগে আর খুবই সুন্দর লাগে খেতে মালপোয়াটা। এবার মেশাবো তালের পাল্পটাকে নিয়ে। আস্তে আস্তে করে আমি মিশ্রণ দেব, সবটাই দিয়ে দেবো আমি। চিনি আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যতটা ময়দা বা পরিমাণে জিনিসগুলো দেবেন ততটাই দেবেন। আমি সব একসঙ্গে মেখে নিচ্ছি ভালো করে। এবার যতটা জলের প্রয়োজন হবে আমি ততটা দেব। ভালো করে দেবে দেবে মেখে নেব প্রথমটা।
এটা কিন্তু আমি তালের পাখিটা দিয়ে মেখে নিয়েছি। এবার জল দেব, অল্প অল্প করে আমি জলটা দিয়ে আগে মাখবো, আবার লাগলে দেব। আবার জল দিয়ে দিচ্ছি কিছুটা, যতক্ষণ না থকথকা হচ্ছে এই ব্যাটারটা ততক্ষণ কিন্তু আমি দিতে থাকবো জল। যেহেতু সুজিটা আছে এটা ফুলবে, তার জন্য জলটা অনেকটা টানবে। দেখুন বন্ধুরা, আমি বিটার দিয়ে বিট করে নিয়েছি আর কতটা ফুলে গিয়েছে দেখতেই পাচ্ছেন। একটু বিটার দিয়ে বিট করে নিলে ভালো হয়, এটা অনেকটা ফুলে যায়। তো এবার আমি ভেজে নেব এটাকে। দেখুন এরকম কিন্তু থকথকা হয়ে গেছে, এরকম কিন্তু থকথকা থাকবে, এটা দেখতেই পাচ্ছেন। আর বেশি পাতলাও হবে না। দেখুন বন্ধুরা, আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। তো আমি এক হাতা করে দিয়ে দিচ্ছি। আর একটু হালকা হালকা তেল ছিটা দেবো। দেখুন নিচের থেকে কিন্তু উপর দিকে ভেসে আসছে, উপর দিকে উঠে গেছে। এটাকে উল্টে দিচ্ছি। দেখুন পিছনটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর ফুলে গেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর কিন্তু বলের মতো ফুলে গেছে, খুবই সুন্দর একটা। দেখুন কত বড় হয়ে গেছে ফুলে। আর এটাকে কিন্তু ভালো করে তেলটা ঝাড়াতে হবে। আর এটা ছাঁকতে ছাঁকতে আর একটা পাশ থেকে আমি ছাড়বো। এটাকে তেল আমি ঝারিয়ে নেব আর একটা আমি ডাবল করে ছাড়বো। তেলটাকে কিন্তু খুব ভালো করে ঝারিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু সব মালপোয়াগুলো একদম তৈরি হয়ে গেছে, খুবই সুন্দর। আর এটা কিন্তু অবশ্যই এত সুন্দর হয় একটা। আর সামনেই কিন্তু মানে এখনো দেরি আছে, ভাদ্র মাসে জন্মাষ্টমী। এরকম কিন্তু জন্মাষ্টমীতেও আপনারা মালপোয়া বানিয়ে কিন্তু শ্রীকৃষ্ণের জন্মদিনে আপনারা দিতে পারেন। তো এটা কত সুন্দর হয়েছে দেখুন, মালপোয়াটার কালারটাও কত সুন্দর। আর দেখুন কত সুন্দর করে ভাজা হয়েছে। আর আপনাদেরকে দেখাবো কেটে। আর আজকে রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে একটি কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নিত্য নতুন যদি আরও তালের রেসিপি আপনারা পেতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদেরকে তালের রেসিপি দেওয়ার জন্য। তো চলুন এটাকে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন কত সুন্দর কিন্তু মালপোয়াগুলো হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। আর কি সুন্দর নরম কিন্তু একদম, আর এত সুন্দর গন্ধ উঠছে, কি সুন্দর কিন্তু ফ্লেভারটা দেখুন। আরও একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। ভেতরটা কিন্তু খুবই সুন্দর, একদম দেখতেই পাচ্ছেন। আর নরম খুব সুন্দর। আর অবশ্যই কিন্তু এটা দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা। আর আপনারা অবশ্যই কিন্তু এটা বাড়িতে ট্রাই করবেন বা বানাবেন। দেখলেন বন্ধুরা সম্পূর্ণ ভিডিও রেসিপিটা। আজকে যে তালের মালপোয়াটা এত সুন্দরভাবে তৈরি হলো, আপনারা মনোনীতভাবে দেখলেন, আশা করি আপনারা দেখবেন। সুন্দর হয়েছে কিন্তু আজকের রেসিপি। আর আজকের রেসিপির মতো নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। চলুন আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে।